আসসালামু আলাইকুম এভরিওয়ান। TL WR84N এই মডেলের রাউটারটি সেটআপ বা কনফিগার করার জন্য আপনাকে প্রথমেই আপনার রাউটারের যে প্রয়োজনীয় কানেকশনগুলো রয়েছে সেই কানেকশনগুলো দিয়ে নিতে হবে। কানেকশনগুলো দেওয়ার পরে চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো একটি ব্রাউজার ওপেন করতে পারেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে চলে যাব অ্যাড্রেস বারে। অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করতে হবে 192.168.0.1 অথবা TP-Link-Wi-Fi.net। এই দুইটা অ্যাড্রেসের মধ্যে যে কোনো একটি অ্যাড্রেস লেখার পরে আপনাকে ইন্টার বাটনে প্রেস করতে হবে। ইন্টার বাটনে প্রেস করার পরে আপনাদের সামনে এই রকম অপশানটি শো করবে। এখানে আসার পরে আপনাকে TP-Link-এর যে অ্যাডমিন পাসওয়ার্ড রয়েছে বা লগইন পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তবে ম্যাক্সিমাম রাউটারের লগইন পাসওয়ার্ড অ্যাডমিন দেওয়া থাকে, কিন্তু আমি যে রাউটারটি সেট আপ করতেছি এই রাউটারের লগইন পাসওয়ার্ড হচ্ছে admin1234। ওকে, আমি admin1234 এই পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে যে কনফার্ম নামে অপশানটি রয়েছে ঠিক এইখানেও admin1234 এই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এই দুই জায়গাতে একই পাসওয়ার্ড দিয়ে নিচে যে স্টার্ট নামে অপশানটি রয়েছে এই স্টার্ট অপশানের উপরে একটা ক্লিক করতে হবে। স্টার্ট অপশানে ক্লিক করার পরে TP-Link রাউটারের যে অ্যাডমিন প্যানেল রয়েছে সেই প্যানেলটি আমাদের সামনে ওপেন হবে। এবার আপনি যদি উপরের দিকে লক্ষ্য করেন তাহলে কুইক সেটআপ নামে একটি অপশান পাবেন। আপনি এবার কুইক সেটআপ এই অপশানের উপরে ক্লিক করে দেন। কুইক সেটআপ এই অপশানে ক্লিক করার পরে এখানে নেক্সট নামে যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে ডিফল্টভাবে ওয়্যারলেস রাউটারে টিকমার্ক দেওয়া থাকবে, তো আপনারা এখানে আবারও নেক্সট অপশানে ক্লিক করে দেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম অনেকগুলো অপশান শো করবে। এখান থেকে আপনার আইপি যদি স্ট্যাটিক আইপি হয় তাহলে স্ট্যাটিক আইপির উপরে সিলেক্ট করতে হবে। আমার যেহেতু PPPoE যে আইপিটি রয়েছে সেই আইপি, সো PPPoE এই অপশানের উপরে ক্লিক করে দিলাম। এবার এখানে যে নেক্সট নামে অপশানটি রয়েছে নেক্সট অপশানে ক্লিক করে দেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। এখন বলতে পারেন যে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড কোথায় পাবো? এই ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনি যখন নতুন ওয়াইফাই কানেকশন নেবেন তখন আইএসপির লোকেরা আপনাকে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। আপনাকে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে। আইএসপি থেকে আমাকে যে ইউজার নেমটি দেওয়া হয়েছে সেই ইউজার নেমটি আমি ইউজার নেমের জায়গায় দিয়ে দিলাম। দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার জন্য অবশ্যই আপনি আইএসপি থেকে যে পাসওয়ার্ডটি পেয়েছেন আপনাকে সেই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় ওই একই পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। এবার এখানে যে অপশানগুলো ডিফল্টভাবে যেটা রয়েছে সেটাই থাকবে। এরপরে এখানে নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনার ওয়াইফাই নামটি সেট করতে হবে। এখানে আপনি আপনার ইচ্ছামতো একটি ওয়াইফাই নাম দিতে পারেন। ওয়াইফাই নাম সেট করার জন্য পূর্ব থেকেই ডিফল্টভাবে যে ওয়াইফাই নামটি রয়েছে সেই নামটি সিলেক্ট করে ডিলিট করতে হবে, তাহলেই ওয়াইফাই নামটি ডিলিট হয়ে যাবে। এবার আপনি আপনার ইচ্ছামতো একটি ওয়াইফাই নাম দিয়ে দেন। ওয়াইফাই নাম সেট করার পরে এবার আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। এজন্য পূর্বের মতোই ডিফল্টভাবে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি সিলেক্ট করে ডিলিট করব। দেন আপনি ইচ্ছেমতো আপনার যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি সেট করতে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। স্ট্রং পাসওয়ার্ড সেট করার জন্য আপনাকে নাম, নাম্বার এবং সিম্বল ব্যবহার করতে হবে। নাম, নাম্বার এবং সিম্বল ব্যবহার করে আমি একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পরে নিচে যে নেক্সট নামে অপশানটি রয়েছে এবার নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসলে নিচে একটি সেভ নামে অপশান রয়েছে, এখানে সেভ অপশানের উপরে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের TP-Link যে রাউটারটি রয়েছে সেই রাউটারটি সেট আপ করা বা কনফিগার করা সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের কাজ এখানে শেষ। এবার আমরা যদি ইউটিউবে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন আমরা ইজিলি ইউটিউবে প্রবেশ করতে পেরেছি। তার মানে আমাদের রাউটারটি সম্পূর্ণরূপে কনফিগার সম্পূর্ণ হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।